ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 সালের মার্চ মাসের পুরোপুরি 8ই মার্চ থেকে শুরু করে 12ই মার্চ পর্যন্ত এই যে সময়কালটি একান্তই তেজস্বী এবং প্রভাবশালী মুহূর্তগুলি জীবনে কিন্তু এবার আসতে চলেছে। যেই সমস্ত ব্যতিগ্রস্ত কাজে অসফলতা হয়ে চলেছিলেন, সম্পর্কের মধ্যিখানে যেই সমস্ত বাধা বিপত্তি এবং কিছুটা সমস্যার সম্মুখীন হয়ে চলেছিলেন, সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু সম্পর্কের মধ্যিখান থেকে দূর হবে। সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের লগ্নে কিন্তু এই সময় গোচর করবে কেতু। এছাড়াও আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ দাম্পত্য এবং পার্টনারশিপের স্থানে কিন্তু অবস্থান করবে সূর্য, তার সাথে মঙ্গল, বুধ এবং একান্তই থাকবে রাহুর অবস্থান। তো এই যে চারটি প্ল্যানেটের অবস্থান, যা কিন্তু আপনাদের চতুর্থ একটা যোগ অর্থাৎ চতুর্গ্রহী রাজযোগ আপনাদের সপ্তম ঘরে কিন্তু সৃষ্টি করবে এবং যার বিনিময়ে কিন্তু এক বিশেষ পরিবর্তন আপনারা দাম্পত্য জীবনে লক্ষ্য করবেন। সঙ্গীর দিক থেকে পূর্ণ সমর্থন তথা স্যাটিসফাই হয়ে চলতে পারবেন। পার্টনারশিপ ব্যবসায়ও কিন্তু বিশেষভাবে উন্নতিগুলি আপনারা পরিলক্ষিত করে চলতে পারবেন। যথাযথভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা উন্নতিগুলি পরিলক্ষিত করে চলতে পারবেন। তাছাড়া বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি আপনাদের অষ্টম ঘরে কিন্তু থাকবে শনি এবং শুক্রের সহ অবস্থান এবং একাদশ ঘরে বৃহস্পতির সঞ্চার। তো এই যে মহাজাগতিক অবস্থান কিন্তু সম্পূর্ণ সিংহ লগ্নের ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রেম জীবন, সম্পর্ক ক্ষেত্র, আপনাদের পারিবারিক জীবন, স্বাস্থ্যের দিক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গুরুতরভাবে অনায়াসে প্রভাব ফেলবে। তাই বলি আপনাদেরকে যে আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আপনারা আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করুন। আপনারা অনেকটাই কিন্তু উপকৃত হবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় কিন্তু ব্যাহত যাবে না। আপনারা যথার্থভাবে আপনারা কিন্তু মূল্যবান সময়ের দাম পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটি দেখে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু বিষয় নিয়ে যদি জানার থাকে, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাতে নিজস্ব ব্যক্তিগত মতামত ভুলবেন না। এছাড়াও বলি বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তাছাড়াও একটি লাইক দিয়ে বন্ধুরা অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। সবার প্রথমে বলি পারিবারিক ক্ষেত্রের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই সময়টি সম্পূর্ণ মিশ্র ফলদায়ী হবে। আপনার রাশিতে কেতুর অবস্থানের কারণে আপনি কিছুটা গম্ভীর বা উদাসীন প্রকৃতির থাকতে পারেন, যা পরিবারের সদস্যদের সাথে মানবিক দূরত্ব তৈরি করতে পারে। তবে সপ্তম ঘরে সূর্য মঙ্গলের প্রভাবে আপনাদের সামাজিক প্রতিপত্তি অনেকখানি বাড়বে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ স্থাপত্য হবে। বড় ভাই বা বাবার সাথে কোনো বিষয়ে মতভেদ একটা হতে পারে, কিন্তু একাদশে বৃহস্পতির উপস্থিতির কারণে শেষ পর্যন্ত বড়দের আশীর্বাদ ও সমর্থন আপনার কিন্তু একান্তই সহায় হবে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, দেখুন, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত সংবেদনশীল হবে। সপ্তম ঘরে সূর্য, মঙ্গল ও রাহুর সমাবেশ জীবনসঙ্গীর সাথে সম্পর্কের একটা রসায়নে এক ধরনের তীব্রতা ও অহংবোধ কিন্তু নিয়ে আসবে। ছোট ছোট বিষয়ে কিন্তু যার কারণে আধিপত্য বিস্তারের প্রবণতা, একটা বিবাদের একটা আশঙ্কা কিন্তু সৃষ্টি করতে পারে। শুক্র অষ্টম ঘরে থাকায় প্রেমে কিছুটা গোপনীয়তা বা রহস্যময়তা কিন্তু একটা তৈরি করতে পারে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু একান্তই বলবো যে হঠকারী কোনো সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত বিশেষভাবে না নেওয়াই কিন্তু ভালো হবে। দাম্পত্য জীবনে পারস্পরিক বিশ্বাস ও ধৈর্য বজায় রাখাই হবে এই সময়ের প্রধান চ্যালেঞ্জ। এরপরে বলি কর্মজীবন ও পেশা। দেখুন, কর্মজীবনে কিন্তু বলাই যেতে পারে, দেখুন কর্মজীবনে কিন্তু এই সময় আপনি অপ্রতিরোধ্যমূলকভাবে থাকবেন। আপনার একাদশ ঘরে লাভ এবং সাফল্যের স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে যে আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল আপনারা এই সপ্তাহে কিন্তু পেয়ে যেতে পারেন। যারা যৌথ ব্যবসা অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা, প্রশাসন, মার্কেটিং বা জনসংযোগ পেশার সাথে যেনারা যুক্ত, আপনারা বড় কোনো চুক্তি সম্পন্ন করতে সক্ষম হবেন। সপ্তমস্ত সূর্যের প্রভাবে কর্মস্থলে শত্রুরা আপনার সামনে মাথা নত করবে, তবে মঙ্গলের প্রভাবে সহকর্মীদের সাথে তর্কে জড়ানো আপনার ভাবমূর্তির কিন্তু ক্ষতি করে তুলতে পারে। আর্থিক অবস্থা এবং সঞ্চয়ের ক্ষেত্রে বলি, দেখুন, আর্থিক দিক থেকে এই সময়টি সিংহ লগ্নের জন্য অত্যন্তই শুভ হবে। লাভ স্থানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আয়ের নতুন পথ খুলে দেবে। আপনার পুরনো কোনো বিনিয়োগ থেকে মুনাফা আসারও কিন্তু একটা প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে।
অষ্টম ঘরে উচ্চস্থ শুক্র শনির মিলন নির্দেশ করছে যে বীমা, পৈতৃক সম্পত্তি বা লটারি থেকে আকস্মিক কোনো অর্থ এই সময় কিন্তু প্রাপ্তি হতে পারে। তবে রাহুর প্রভাবে ফাটকা কারবারে অতিরিক্তভাবে বলবো ঝুঁকি নিতে যাবেন না। এমনকি পরিকল্পিত খরচ আপনার সঞ্চয়কে কিন্তু আরও অনেকখানি মজবুত করবে। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয়ে বলি, দেখুন স্বাস্থ্যের দিক থেকে এই সময় অর্থাৎ এই সময়তে কিন্তু রক্তচাপ এবং হৃদযন্ত্রের প্রতি যত্ন নিয়ে চলতে হবে। সপ্তম ঘরে রাহু ও মঙ্গলের অঙ্গারক সংজ্ঞার প্রভাব একান্তই মানসিক উত্তেজনা ও রাগকে কিন্তু বাড়িয়ে দিতে পারে। রাশিতে কেতুর অবস্থান অর্থাৎ লগ্নে যে কেতু অবস্থান করছে, এই অবস্থানে মাঝে মাঝে এক অজানা আশঙ্কা বা ভয় কিন্তু একটা কাজ করতে পারে, তথা মাঝে সাঝে কিন্তু অনিদ্রা কিংবা ইনসোমিয়া জাতীয় প্রকৃতির সমস্যা কিন্তু দেখা যেতে পারে। সূর্যের প্রভাবে চোখে জ্বালা পড়া বা তীব্র মাথা ব্যথা সৃষ্টি হওয়ারও কিন্তু একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। এমনকি অষ্টমস্থ শনির অবস্থানের কারণে হাড়ের জয়েন্টে ব্যথা বা পুরনো কোনো ব্যথা কিন্তু মাথাচাড়া এই সময় দিতে পারে। সেহেতু নিয়মিত ধ্যান করা আপনার স্নায়বিক স্বাস্থ্যের জন্য অত্যন্তই আবশ্যকীয় মার্গ হয়ে উঠবে। সামগ্রিকভাবে বলবো এই 8ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত এই যে সময়কালটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ক্ষমতার শিখরে পৌঁছানোর এক অন্যতম সময় হবে। একাদশস্থ বৃহস্পতির আশীর্বাদ আপনার আর্থিক ও সামাজিক উন্নতিকে সুনিশ্চিত করবে। তবে সপ্তম ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনার ইগো বা অহংকার ভাবকে কিন্তু বাড়িয়ে দিতে পারে, যার নিয়ন্ত্রণে রাখাটাই হবে যথার্থভাবে জরুরি। পাশাপাশি শুক্র শনির অষ্টমস্ত অবস্থান নির্দেশ করছে যে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত না নিয়ে ধৈর্যের সাথে এগোলে এই সময়টি আপনার জীবনে বড় কোনো স্থিতিশীলতা একান্তই কিন্তু বয়ে নিয়ে আসবে। তো বন্ধুরা, আপনাদেরকে অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদেরকে বলি, আজকের এই পর্বটি বন্ধুরা এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয় নিয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত তা কমেন্ট করে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। তাছাড়া নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি অবশ্যই জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। সমস্ত প্রকার বাধা বিপত্তির সমস্যা থেকে একান্তই আপনারা বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও বন্ধুরা আপনাদেরকে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।